প্রিয়া ভাটের এই লুকটা দেখে আমি জানি তোমার মনে হচ্ছে আরে এ তো আজরাক প্রিন্টের শাড়ি পরেছে, এগুলো তো 500 টাকায় পাওয়া যাচ্ছে আজকাল। তাহলে তুমি ভুল ভাবছো। 2 মিনিট আমাকে দাও প্লিজ। প্রথমেই বলি, আজরাক প্রিন্ট হচ্ছে শতাব্দী প্রাচীন একটা প্রিন্ট, আর এই পুরো একটা শাড়ি প্রিন্ট করতে মিনিমাম 16টা প্রসেসের মধ্যে দিয়ে যায়। প্রথম উইভার নিয়ে আসে তার সাদা ফ্যাব্রিক, এবার সেটাকে প্রথম ফ্যাব্রিক প্রিপেয়ার করা হয়, সেটা হচ্ছে ক্যামেল ডাং, ক্যাস্টর অয়েল, সিড অয়েল, এগুলো দিয়ে কাপড়টাকে ডুবিয়ে রাখা হয় সারা রাত ধরে, তারপর শুকিয়ে একটা কাপড় রেডি হয়। তারপর যাতে ওতে ডাইং কালার ধরে তার জন্য আবার একটা প্রসেস হয়, যেটা হচ্ছে হরদ বা হরিতকি দিয়ে কাপড়টাকে ডুবিয়ে রাখা হয় যাতে ডাইং কালারটার মধ্যে ধরে। দুটো প্রসেস হলো। থার্ড প্রসেসে এবার শুরু হয় প্রিন্টিং টেকনিক। আজরাক শব্দের অর্থ উর্দুতে হলো নীল। তো এখানে বেসিক্যালি আগে কি হতো, শুধু ইন্ডিগো কালার দিয়ে নীল রঙের হতো বলে আজরাক বলা হতো, বাট এখন বিভিন্ন রকম কালারের হয়। আর এর সব থেকে বড় স্পেশালিটি হচ্ছে সেম জিওমেট্রিক প্যাটার্ন রিপিট হবে। আমি যে শাড়িটা পরেছি এটাও যদি তোমরা দেখো, সেম প্যাটার্ন রিপিট হচ্ছে। তো এই হচ্ছে স্পেশালিটি। এবার এই যে ব্লক প্রিন্ট গুলো হয়েছে, আমি ব্লক প্রিন্ট নিয়ে আগেও ভিডিও বানিয়েছি, নিচেই দিয়ে রাখবো লিঙ্ক। তো ওখানে ব্লক প্রিন্ট ওয়ান্স হতো, একবারে ছাপ দিচ্ছে হয়ে যাচ্ছে। কিন্তু এখানে মাল্টিপল লেয়ারে একটা একটা করে ব্লক, মাল্টিপল টাইম, হয়তো প্রথম ব্রাউন লেয়ারটা হলো, শুকিয়ে গেল, একবার ধোয়া হলো, তারপরে নেক্সট লেয়ার, এরকম করে করে 16-12 করে হয়। তো এটা সম্ভবই নয় 500 টাকায় কেউ তোমাকে দিয়ে দেবে। কেউ যদি তোমাকে বলছে তো তোমাকে বোকা বানাতে হচ্ছে। দুটো সিম্পল স্টেপ বলছি, তুমি প্রপার আজরাক প্রিন্ট পাচ্ছ কি সেটা জানার। প্রথম, যখন শাড়িটা কিনবে এক তো দেখবে সেম রিপিটেটিভ জিওমেট্রিক প্যাটার্ন আছে কি, এটা হচ্ছে আজরাকের স্পেশালিটি। সেকেন্ড হচ্ছে, যখন শাড়ি কিনবে তার উল্টো দিকটা দেখবে, উল্টো দিকেও এই প্রিন্টটা স্প্রেড করেছে কি। যেহেতু মাল্টিপল লেয়ারে হয় তাই এই শাড়িগুলোর কি হয়, উল্টো দিকেও কালার স্প্রেড করে। তো পিছন দিকটা যদি দেখছো প্লেন, শুধু উপর দিকে প্রিন্ট আছে, দ্যাট মিনস দ্যাট ইজ নর্মাল ডিজিটাল প্রিন্ট। অ্যান্ড আরেকটা যেটা সব থেকে বড় প্রসেস, শাড়িটা একটু খুলবে অ্যান্ড খেয়াল করবে শাড়িতে কোনো ইরেগুলার প্যাটার্ন আছে কি। কারণ যেহেতু এটা হ্যান্ড ব্লক আর মাল্টিপল টাইম, এটা কোনো মানুষের পক্ষে সম্ভবই নয় যে প্রত্যেকবারও সেম ফুলের মাঝখানেই ছাপটা ফেলবে। তো একটু এদিক ওদিক হবেই। তাছাড়া কাঠের ব্লকগুলো যেহেতু একটা পার্টিকুলার সাইজের হয়, তো দুটো ব্লক যখন মানে পাশাপাশি বসছে, সম্ভব নয় পুরো এক্সাক্ট সেম সেম বসানো, একটু গ্যাপ থেকেই যায়। আমি আমার শাড়িতেও কিছু কিছু পার্ট দেখিয়ে দেবো, তুমি বুঝতে পারবে যে কিভাবে একটা ব্লক পাশাপাশি বসিয়ে শাড়িটাকে পুরো কমপ্লিট করা হয়েছে।